নো ডাউট এই মানুষটা একটা সেকেন্ড চান্স নিতে চাইছে এই রিলেশনশিপে। হয়তো তোমাকে সে সরিও বলে দেবে যে ঠিক আছে, যেটা হয়ে গেছে, আমি হয়তো ভুল করেছি, ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আমি নতুন করে এগিয়ে যেতে চাই। কেন তুমি যদি এই প্রশ্নটা করে থাকো যে এই মানুষটাও তোমাকে ভালোবাসে কি না, তাহলে এই মানুষটা ভালোবাসে, মানে ও চাইছে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে, ও এটাকে এখানে শেষ করতে চাইছে না, একটা নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে, একটা নিউ স্টার্ট করতে চাই, যে আগে যা হয়ে গেছে সেটাকে ছাড়ো, নতুন করে এগিয়ে যাও। অনেক সময় আমরা এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি যেখানে আমরা খুব কনফিউজ হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে এই সামনের মানুষটাও কি আমার জন্য ঠিক সেরকম ভাবেই চিন্তা ভাবনা করে যেরকম আমি তার জন্য করি। এই মানুষটা কি কোনোদিন নিজের ফিলিংসটা এক্সপ্রেস করবে, কোনোদিন কি আমার সত্যিটা বলবে যে সেও আমাকে ভালোবাসে। আজকে যদি এই ভিডিওটি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও যে এটা একটা ইন্ডিকেশন, মেবি ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। কিভাবে? এই ট্যারো কার্ডের মাধ্যমে। ট্যারো কার্ড আমি বিশ্বাস করি যে ইউনিভার্স এটার মাধ্যমে আমাদের উত্তর দেয়। তাই আজকে দেখা যাক তুমি যেটা ভাবছো, তোমার মনের ভেতরে যে প্রশ্নটা আছে সেটার উত্তর এই ট্যারো কার্ডের মাধ্যমে পাও কিনা। তার জন্য তোমাকে জাস্ট একটা জিনিস করতে হবে, যে চোখ বন্ধ করে এই মানুষটাকে একবার কল্পনা করতে হবে, তার নাম নিয়ে এই রিডিংটা দেখতে হবে। আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তুমি যদি কারোর সাথে একটু হলেও তোমার যদি একটা বন্ডিং থেকে থাকে, তাহলে তোমাদের কিন্তু একটা কানেকশন অলরেডি হয়ে গেছে, যেখানে তুমি তার মনের ভেতরে কি চলছে তুমি চাইলে কিন্তু জানতে পারবে। কেন? তোমরা দুজনে এখন একে অপরের সাথে কানেক্টেড। তাই এই ট্যারো কার্ডটা জাস্ট পজিটিভ হয়ে, পজিটিভ মাইন্ডসেটের সাথে একটা নিরিবিলি জায়গায় বসে এই ভিডিওটি দেখো, আশা করছি উত্তর পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, তো আমি রিডিংটা শুরু করব। তোমরা পজিটিভ থাকো, সেই মানুষটাকে কল্পনা করো, তার নাম নাও, তার সাথে কানেক্ট করার চেষ্টা করো। আশা করছি এই রিডিংয়ে যেটা বেরোবে সেটা তোমার প্রশ্নের উত্তর হবে। তো চলো, লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা বেরিয়েছে, লেটস সি। ওকে, তো যেটা বেরিয়েছে সেটা হচ্ছে জাজমেন্টের কার্ড। তো চলো দেখা যাক যে কি বলছে এই কার্ডটা। দেখো, আজকে যে কার্ডটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে জাজমেন্টের কার্ড। এবার আগে একটা পরিস্থিতি আমি বলে দিই, যে দেখো এই পরিস্থিতি তোমাদের সাথে ম্যাচ করে কিনা। তোমাদের মধ্যে কিছু একটা না, মানে মিসকমিউনিকেশন হয়েছে, মানে ভুল বোঝাবুঝি হয়েছে কিছু একটা, যেখানে এমনও হতে পারে যে তোমার ভেতরে অনেক গিল্ট আছে, মানে আফসোস আছে যে এরকম করা উচিত হয়নি, বা এটা না বললেই ভালো হতো, এরকম একটা কিছু, বা সামনের মানুষটারও এরকম একটা ফিলিং হতে পারে যে ভুল করেছি, মানে এরকম করা উচিত হয়নি, বা এরকম কথা বলা উচিত হয়নি, এরকম বিহেভিয়ার করা উচিত হয়নি। একটা মনের ভেতরে একটা আফসোস আছে। অ্যাট দি সেম টাইম তখন যে ঝামেলাটা হয়েছিল সেটা একটা মিসকমিউনিকেশনের জন্য হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, একে অপরকে অনেক ব্লেম করা হয়েছে। এবার যদি আমি এই মানুষটার কথা বলি, মানে যার জন্য তুমি আজকে এই রিডিংটা দেখছো, এই মানুষটা এই পাস্টের জিনিসগুলোকে ঠিক করে নিতে চায়। মানে ঠিক আছে, যেটা হয়েছে হয়ে গেল, সেটাকে ছেড়ে দাও। এরকম হতে পারে যে তুমি পাস্টটাকে এখনো ধরে বসে আছো, মানে ও যে তোমাকে কথাগুলো বলেছে তোমার এতটাই খারাপ লেগেছে যে তুমি ধরে বসে আছো, বাট অ্যাট দি সেম টাইম তুমি এটাও জানতে চাও যে ও তোমাকে এখনো ভালোবাসে কিনা। তো এখানে যে কার্ডটা এসছে সেটা এটা বলছে যে পাস্টের এই জিনিসগুলোকে এবার সাইডে সরিয়ে দাও, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই মানুষটা একটা নতুন স্টার্ট কিন্তু তোমার সাথে করতে চায়। এই মানুষটা চায় যে আগের জিনিসগুলোকে আমি সাইডে সরিয়ে, যা হয়েছে হয়ে গেল, ডিসকাস করেও লাভ নেই, এক্সপ্লেনেশন দিয়েও লাভ নেই, ওটাকে ওখানে রেখে একটা নতুন স্টার্ট করি।
কিন্তু এটা হতে পারে যে তুমি হয়তো আগের জিনিসগুলোকে নিয়ে এক্সপ্লেনেশন চাইছো, তুমি হয়তো এইভাবে জিনিসটাকে এগোতে চাইছো না, কিন্তু এই মানুষটা এইভাবেই এগোতে চাইছে। নো ডাউট এই মানুষটা একটা সেকেন্ড চান্স নিতে চাইছে এই রিলেশনশিপে। হয়তো তোমাকে সে সরিও বলে দেবে যে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি হয়তো ভুল করেছি, ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আমি নতুন করে এগিয়ে যেতে চাই। কেন তুমি যদি এই প্রশ্নটা করে থাকো যে এই মানুষটাও তোমাকে ভালোবাসে কি না, তাহলে এই মানুষটা ভালোবাসে, মানে ও চাইছে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে, ও এটাকে এখানে শেষ করতে চাইছে না, একটা নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে, একটা নিউ স্টার্ট করতে চাই, যে আগে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে ছাড়ো, নতুন করে এগিয়ে যাও। তো এটা হচ্ছে একটা খুব ব্যালেন্স কার্ড, এটা একটা নিউট্রাল কার্ড, খুব পজিটিভও নয় খুব নেগেটিভও নয়। মানে আগে এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, ডেফিনেটলি করতে পারবে, বাট আমি 100% বলছি না যে 100% তোমাকে করবে, কন্ট্যাক্ট করতে পারে, বাট তার জন্য তোমাকেও তাকে কিছু পজিটিভ সিগন্যালস দিতে হবে, যে তোমাকেও এরকম অ্যাপ্রোচ রাখতে যে ঠিক আছে, যেটা পাস্টে হয়ে গেছে সেটা নিয়ে আমি আর কথা বাড়াবো না, আমি ড্র্যাগ করবো না, ওই কথাটাকে ওখানেই শেষ করব। তোমাকেও একটা সেরকম এনার্জি ক্রিয়েট করতে হবে, একটা পজিটিভ এনার্জি, যে ঠিক আছে, ভুল হয়, প্রত্যেকটা রিলেশনশিপে ভুল হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিসকমিউনিকেশন হয়, এই জিনিসগুলো হবেই, ঠিক আছে, আমি সেইগুলোকে সাইডে রেখে এগিয়ে যেতে চাই, নিজের ইগোটাকে সাইডে রেখে। এই একটা পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে নিজের ভেতরে আনতে হবে, তোমাকে এই পার্সপেক্টিভে রিলেশনশিপটাকে দেখতে হবে, এই পজিটিভ অ্যাঙ্গেলে দেখতে হবে। যখন তুমি পজিটিভ অ্যাঙ্গেলে দেখতে শুরু করবে, এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করে নেবে, কেন এই মানুষটাও কিন্তু এটাই চাইছে, যে আমরা একটা নিউ স্টার্ট করি আগের জিনিসগুলোকে সাইডে রেখে। তো তোমাকে এরকম, তুমি যদি একটা ভাইবস ক্রিয়েট করো, তোমার যদি নিজেকে পজিটিভ এনার্জিতে আনতে, বিকজ তুমি খুব নেগেটিভ হয়ে আছো, তুমি খুব টেনশন করছো, তুমি খুব চিন্তা করছো, ভুল ভাল ওভার থিঙ্কিং অনেক কিছু হচ্ছে। তো এই জিনিসগুলোকে তুমি যদি সাইডে রেখে পজিটিভ ওয়েতে তুমি যদি নিজেকে পজিটিভলি আপলিফট করতে পারো, এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করবে, আর তোমরা আবার থেকে রিলেশনশিপে যাবে, আর সেটা একটা নতুন রিলেশনশিপ হবে। তো এটাই ছিল আজকের রিডিং। কতটা তোমাদের সাথে ম্যাচ করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।